মিঠামইন উপজেলার গোপদিঘি এলাকার কৃষকদের অভিযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজশে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে অনিয়মের আশ্রয় নেওয়া হয়। তাদের অভিযোগ, এলাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ওঠেনি সরকারি তালিকায়। অপরদিকে মাঠে জমি নেই একই পরিবারের একাধিক ব্যক্তি, এমনকি দেশের বাইরে থাকেন এমন মানুষকেও দেওয়া হয়েছে মানবিক সহায়তার টাকা। গত এপ্রিল মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওরের হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। কাটার আগ মুহূর্তে পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়লেও মানবিক সহায়তার তালিকায় স্থান পেয়েছে জমি নেই, দেশের বাইরে থাকেন এমন অনেকের নাম। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা। সরকারগুলো আমরা ক্ষতিপূরণ দিয়েছে, এগুলো আমরা পাইনি। মনে করেন যার এক তুলার 1% জমি করছে না, তারা পায়া গেছে। আর আমরা যে অত ক্ষতি হয়ে গেল, আমরা কিছুই পাইনি। আর ওদের চাদুল বিয়ে যে যা টাকা দিয়েছে তারাই নাম দিছে, আর টাকা দিছে না, নাম দিছে না। আমি বরবিলার হাওড়ের মধ্যে বুড়া এলাকার আওতায় আর কি 3 একর ক্ষেত করছি। আপনার জমা 60,000 টাকা দেয়। আমার 3 একর ক্ষেত ব্যাগটা নিচে পাই, কারণ আমার এলাকার যত মানুষ আছে সব যাচাই বাছাই করে জিগাই পাই। আমি বিএসের কাছে বা মেম্বারের কাছে জিগাই যে এই ব্যাপারে কি সরকারের কোনো কিছু করবো নাকি। হাও কনা নাও কইল না, বুঝছেন। আমার শাল দিঘার বহুত মানুষ আছে বা এই এলাকার এইটাও 7 নং ওয়ার্ডই, আমরা যাচাই বাছাই করে আপনারা দেখেন। কিন্তু এমন প্রায় মানুষই আছে যারা ক্ষেত গেছে, এরা কিন্তু কোনো কিছুই পাইছে না, পাইছে কি আউটের মানুষ। আসলে তো ভাই আমরা এই দেশ পুরা এলাকাটাই ক্ষতিগ্রস্ত, এটা কারো অস্বীকার করার নেই। কারো একটু বেশি কেউ কম হয়েছে, কিন্তু আসলে ওই যে সরকার বাহাদুর আমাদেরকে যে সহযোগিতাটা দিছে, আমরা এটা সঠিক যে বন্টনটা যারা পাওয়ার, তারা অনেকেই এখান থেকে হয়তো বঞ্চিত হয়েছে। অনেকেই আছে হয়তো তারা পাওয়ার যোগ্য না, গৃহস্থী করছে না, এরকম অনেক মানুষ পাওয়া গেছে। এইটা যেন আমরা সরকার বা কর্তৃপক্ষ, আমাদের দেশের নেতৃত্ব যারা দিতেছে, তারা যেন একটু সঠিকভাবে দেখে। আমরা এটার জন্য আমরা সাধারণ কৃষক আমরা অপেক্ষাবান আছি আর কি, এই কথাই আমার 5 জমির মতন সব গেরায় পড়ছে বৃষ্টির পানিয়ে। আমি তাজুল ভাই চলাকালে আমি কলাদা যা, আমি সবসময় ডাহি এলাকা আমার টাইম নেই। আমি কি টাইম নেই ভাই, আমার অত গৃহস্থিটা করলাম, আমার এমন ক্ষতি হইলো, আপনি কইনা আপনার টাইম নাই, কইনা আমার দেহার বিষয় না। 10 কের জমি করছি, 10 কের জমির মাঝে মনে করেন আমি ধান লইতে পারি নাই মনে করেন। যারা মনে করেন এই ভর্তুকি সরকারে দিছে, এই ভর্তুকি মনে করেন সুবিধাবাজ লোকের হারারে দিয়া দিছে। মনে করেন আমরা গেছি, আমরা ভোট চাইছি দিতাছি না, দিকে আমরা নাম দিছে না। উপসহকারী কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম সহ অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় একজন কৃষক। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তাজুল ইসলাম। তবে অভিযোগ তদন্ত করে কারো অনিয়ম কিংবা গাফিলতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালিকাটা করার ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদের প্রত্যেকে যেহেতু তাড়াহুড়ার মধ্যে তালিকাটা করতে হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে, তো এই সময়ের মধ্যে তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তো সেই সংশ্লিষ্ট নামের জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে আমাদের ইউনো মহোদয়ের সাথেও কথা হয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেছে আসলে গোপদিঘিতে 5,000 কৃষকের মধ্যে আমরা 362 জনকে দিতে পারছি আনুমানিক। 362 জন হিসেবে আমাদের শতকরা 0.70% কৃষক, অর্থাৎ আমরা 99% কৃষককে আমরা এই তালিকার বহির্ভূত থেকে গেছে। তারপরেও যে অভিযোগটা পাওয়া গেছে, আমরা এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে ফসল ডুবিতে প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। তাদের মধ্যে হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় প্রায় 18,000 সহ জেলার প্রায় 29,500 কৃষককে সহায়তা দেয় সরকার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।